নমস্কার বন্ধুরা, পরশুরামের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। জমজমাটও বলতে পারো, ইমোশনালও হতে বলতে পারো, অনেক কিছু বলতে পারো। তো শুরুতেই দেখতে পাচ্ছি যে শিবপ্রসাদ, তার বউ তটিনী, তার মেয়ে সবাইকে নিজে হাতে বরণ করছে সত্যজিৎ চ্যাটার্জি। তো বলছে, জানো তো আমার পরিবারের কেউ বিশ্বাস করছে না, ভাবছে এই কেস থেকে বাঁচার জন্য আমি এমনটা করছি। কিন্তু বিশ্বাস করো জামাই, আমি এই পিকোর মাথায়, দিদিভাইয়ের মাথায় হাত রেখে বলছি, আমি সত্যি বলছি, আমি কোনো নাটক করছি না, কোনো নাটক করছি না। আমি সত্যি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক অবহেলা করেছি, আমাকে ক্ষমা করে দাও। হাত জোর করে কাঁদছে আর বলছে। তো পরশুরামের স্বাভাবিক ভালো লাগছে না, হাজার হোক গুরুজন মানুষ, আর উনি পাল্টেও গেছেন, আগের মতো উনি নেই। তটিনীকে বলছে, তো এরপরে তটিনীর মা বলছে, এই নাও তুমি বরণটা করো। তো বরণডালা হাতে দেয়, তখন বলছে সরি সরি এই বলে মানে জামাইকে মন ভরে বরণ করছে। আর ওদিকে কিন্তু জিৎ মুখার্জি বলছে নাটক চলছে, এগুলো নাটক। আর ওদিকে প্রার্থনাও এসছে, এসব কি হচ্ছে, নাটক চলছে নাকি বাবা, ও আচ্ছা কোর্টে কেস আছে না, ওখান থেকে বাঁচার জন্য, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, এইসব কিছু বলছে। কিন্তু সত্যজিৎ সেই সব কথার পাত্তা না দিয়ে ও মন ভরে জামাইকে বরণ করছে। সেই সব কিছু দেখে কিন্তু তটিনীর চোখে জল চলে আসে, ও ভাবুক হয়ে যায়, এতদিন পর তার স্বামী সম্মান পাচ্ছে। এরপরে তো বরণ হয়ে যাওয়ার পর বাবাকে জড়িয়ে ধরে ড্যাডি বলে, তখন তার বাবাও তার মেয়েকে আগলে তার মেয়েকে খুব ভালোবাসছে আর মেয়ের কাছেও ক্ষমা চাইছে। তো পিকো বলছে, তুমি কাঁদছো কেন দাদু, তুমি কেন কাঁদছো, তুমি তো দুষ্টু ছিলে। তো কর্ণ চ্যাটার্জিও দুষ্টু, কিন্তু আমি বাবাকে বলে তোমাদের মার্সি করে দিতে বলেছি। কি করবে বলো, তোমাদের তো মাথার উপরে মা বাবা ছিল না যে তোমাদের একটু শাসন করে দেবে, বকে দেবে, তাই তোমরা একটু এরকম হয়েছিলে। তো বলছে, কে বলেছে আমার মা বাবা নেই, কে বলেছে মা নেই, এই তো আমার মা। তটিনীকে বলছে, এই তো আমার মা। আর পরশুরামকে বলছে, এই তো আমার বাবা। আবার হাত জোর করে পরশুরাম তখন হাত ধরে ফেলেছে, না এরকম করবেন না, এই বলে পরশুরাম হাতে মাথা ঠেকিয়েছে। যতই হোক গুরুজন মানুষ, এইভাবে বারবার করে হাত জোর করছে। সত্যজিৎ বলছে, দেখো দেখো আমি কিন্তু সস্তার জুতো পরেছি দেখো, আর তুমি ওই রিফিউজি মার্কেট থেকে আমাকে যে জামা প্যান্টের পিস দিয়েছিলে, এই দেখো আমি বানিয়েছি, দেখো আমি এটাই পরেছি, চলো আমি তোমার সঙ্গে যাব। তবে গাড়ি করে নয়, ক্যাবে করে, তুমি ক্যাব বুক করো, ক্যাবে করে যাব, হ্যাঁ তোমাদের সাথে একসাথে যাব, তাই বলছে। পিকোকে বলছে, তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো রে মা, তুই আমাকে জীবনে যে লেসনটা শিখিয়েছিস তার জন্য সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। তুই কত কথা বলেছিস, ময়না পাখির মতো কত কথা বলে গেছিস, কত কথা বলে গেছিস, কত কিছু শিখিয়েছিস আমাকে, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো রে মা, তাই বলছে। তো এরপরে বলছে, চলো জামাই চলো আমরা যাই। এই বলে জামাই মেয়েকে নাতনিকে নিয়ে বেরিয়ে পড়ে ক্যাবে করে। আর এদিকে জিৎ বলছে, নাটক চলছে নাটক, দেখবি সব ইয়ে হয়ে যাবে, এই মানে কোর্টে কেসে যখন কোনো কিছু প্রমাণিত হবে না, যখন বেকসুর খালাস হবে, তখন আমার দাদার আসল রূপটা বেরিয়ে আসবে, আমি জানি তো, আমি চিনি না আমার দাদাকে, সব নাটক করছে, তাই বলছে। ওদিকে কবির ফোন করেছে, আপনারা কতদূর, বলে এই তো বেরোবো, কিছুটা নাটক দেখলাম, নাটক করতে করতে একজন বেরিয়ে পড়লেন। আর এখন আমিও বেরোবো। আর জাহাজের মতো বাড়িতে বড় বড় গাড়ি থাকতে উনি ক্যাবে করে গেছেন, তাই বলছে। তো বলছে, তোমরা কখন আসছো, কবির বলছে, এই তো আমি আরাধ্যাকে নিয়ে বেরোবো, তাই বলছে। এই বলে কথা হয়ে গেলে ফোনটা রেখে দেয়। নন্দিনীও বেরিয়ে পড়ে এরপরে। ইয়ে তো বলছে, কবির তো বলছে রাস্তাতে, মানে বলছিল আর কি, যে রাস্তাতে অনেক কিছু হতে পারে। হুম ওদিকে যেমন বিজিত, ও তো মনে ওর গ্যাংয়ের জোরে আর ওর রিভলভারের জোরেই বাঁচবে, তাছাড়া তো ওকে কেউ বাঁচাতে পারবে না। ওদিকে দেখা যাচ্ছে যে অফিসার সৌরভ বিজিতের সাথে তো মিলে গেছে, হসপিটালে গেছে কিছু অফিসার গ্যাং হায়ার করে, যে লাট্টুকে তুলে নিয়ে যাবে তার জন্য। তো রিসেপশনিস্টকেও ম্যানেজ করে নিয়েছে যে ওপর মহলের অর্ডার আছে, এই বলে লাট্টুকে বের করে নিয়ে যায়। আর বিজিতকে ফোন করে বলে দেয় যে আমার কাজ আমি করে দিয়েছি, লাট্টুকে বের করে দিয়েছি, এবার তুমি যা খুশি তাই করো ওকে নিয়ে, আমার টাকা যাতে আমার অ্যাকাউন্টে পৌঁছে যায়। বিজিত বলছে, সত্যি, হ্যাঁ হ্যাঁ তোমার টাকা তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে, কোনো চিন্তা করো না। তো এবার তো সৌরভরা বেরিয়ে যায়। আর ওদিকে রুম থেকে বলরাম বেরিয়ে আসে, হাসছে। পরশুরামকে ফোন করেছে যে লাট্টুকে তুলে নিয়ে গেল আমাদেরই এক অফিসার, তো তবে নকল লাট্টুকে, মানে আগে থেকে সব সাজানো পরশুরামদেরও। তো বলছে যে কিন্তু হাইট, পরশুরাম বলছে। বলরাম বলছে, চিন্তা করিস না, সব ম্যানেজ হয়ে গেছে। বলছে, লাট্টু কোথায়, বলে আমার কাছে। বলে ঠিক আছে, তুই ওকে সেফলি ফ্ল্যাটে নিয়ে চলে যা, তবে ও যাতে না বলে যে ওকে কে উদ্ধার করলো। বলে ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দেয়। আর বলরাম হাসছে, বলছে, তুই যদি দিস চাল, আমি দিচ্ছি তোকে পাল্টা চাল, সৌরভকে বলছে আর কি। ওদিকে এবার তটিনীদের গাড়ি যাচ্ছে, ক্যাবে করে সবাই মিলে যাচ্ছে, পরশুরাম শুধু নেই গাড়িতেও, আলাদাভাবে আসছে বাইকে করে। তো যেতে যেতে এবার
পিকো গল্প করছে, জানো তো দাদু, আজকে না ফিরে এসে আবার আমরা কিতকিত খেলবো, হ্যাঁ, আর মা না একটা নতুন খেলা শিখিয়ে দেবে বলেছে। বলছে নতুন খেলা, সেটা আবার কি? বলছে কুমির ডাঙা। কুমির ডাঙা সেটা কোন খেলা? বলে ও দাদু, তুমি কিচ্ছু জানো না। ঠিক আছে, এসে মা আমাদের শিখিয়ে দেবে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা শিখে নেবো, শিখে কিতকিত কুমির ডাঙা সব খেলবো। এই গল্প করছে, নন্দিনীর কাছে ফোন এসছে। নন্দিনী বলছে হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি, রাস্তাতেই আছি, তবে বিজিতের দিকে একটু লক্ষ্য রেখো, ও কিন্তু গেম চেঞ্জ করে দিতে পারে, হ্যাঁ, গেম চেঞ্জার হয়ে যেতে পারে হট করে। তো বলতে না বলতেই দেখা যাচ্ছে ওদের গাড়িকে সামনে থেকে এসে দুটো গাড়ি ব্লক করে ফেলে, আর গাড়ি ভর্তি গুন্ডা নেমে পড়ে, আর হাতে প্রত্যেকের রিভলভার, গাড়িকে পুরো ঘেরাও করে নেয়। এবার তো সবাই খুব ভয় পেয়ে গেছে, পিকেও কাঁদছে, সবাই ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, কি হলো কি হলো। সত্যি বলছে কারা আপনারা, কারা আপনারা, দরজার কাজ খুলতে বারণ করছে। নন্দিনী বলছে দরজার কাজ কেউ খুলবে না, কেউ খুলবে না। ওরা খুব খোলার চেষ্টা করছে, পারছে না, এই দরজা খুলুন বলে যাচ্ছে, কিন্তু কেউ কিন্তু কাজ খুলছে না। তো এবার সত্যজিৎ কি করেছে, পরশুরামকে ফোন করে দিয়েছে যে জামাই তুমি কোথায়, এখানে দেখো না দুটো গাড়ি আমাদের গাড়িকে ব্লক করেছে, আমাদের গাড়িকে ঘেরাও করে নিয়েছে, কি করব কিচ্ছু বুঝতে পারছি না, বেরোতে বলছে, প্রত্যেকের হাতে রিভলভার। তখন পরশুরাম বলছে কি, ঠিক আছে আপনারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো, ড্রাইভারকে বলছে এই চলো বেরো বেরো। ড্রাইভার বলছে কি করে বেরোবো। এই করতে করতে গাড়ির লক ওরা খুলেই দেয়, খুলে ড্রাইভারকে বের করে নেয়। ড্রাইভার বলছে বাঁচান বাঁচান। তখন সত্যজিৎ বলছে ওরা গাড়ির ইয়ে খুলে ড্রাইভারকে বের করে নিল, কি করব কি করব জামাই। বলছে চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না, আমি কাছেই আছি, আমি এক্ষুনি আসছি। এই বলে ফোনটা রেখে দেয়। দিয়ে পরশুরাম রওনা হবে, কি ওদিকে পরশুরামকে ঘেরাও করে নেয় 3-4 জন গুন্ডা মিলে। ওদিকে পড়াশোনা হেলমেট টেমলেট খুঁড়েছে, পড়াশোনা দিবে সব কটাকে আচ্ছা করে। আর ওদিকে তটিনীদেরকে প্রত্যেককে গাড়ি থেকে টেনে হিচড়ে নামিয়েছে। নন্দিনী বলছে এই টাচ করবেন না, একদম টাচ করবেন না, জানেন আমি কি, জানেন আমি কি, জানেন আমি কে, এইভাবে বলছে। গুন্ডা বলছে যে এই একদম কোর্টে যাবে না, নাহলে শ্যুট করে দেবো, কোর্টে যাবে না, শ্যুট করে দেবো, এরকম ব্যাপার। তটিনী তো হাত ছাড়িয়ে দিচ্ছে, এবার তটিনী তো ভাবছে যে কী করে এদেরকে সব কটাকে বাঁচাবে আর এদেরকে সায়স্তা করবে, এমনটা ভেবে যাচ্ছে। আর চোখের সামনে পরিবারকে নিয়ে গুন্ডাতে টানাটানি করছে, আর সব কটাকে গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়। এবার পুরো গাড়ি ব্লক করে সবকে ধরে নিয়ে যাবে, এরকম ব্যাপার। তটিনী কিন্তু বাইরে থাকে। ওদিকে পরশুরাম একের পর এক সব গুন্ডাকে মেরে যাচ্ছে, কেউ পরশুরামের সাথে পারছে না। এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো প্রত্যেকটাকে একদম বেশ কিছুক্ষণ ধরে মারছে, আর এদিকে তটিনীদের প্রত্যেককে একদম গাড়িতে ভরছে তোড়জোড় করে গুন্ডাগুলো। তটিনী কি করে কি করবে, সবাই আছে, কি করে কি করবে কিছু বুঝে পাচ্ছে না, এরকমটাই চলছে। ওদিকে পরশুরাম তো মেরে মেরে একেবারে শুয়ে দেয় প্রত্যেকটাকে। পরশুরাম হাসছে, অতই কি সহজ তোরা পরশুরামের পথ আটকাবি, এরকম হচ্ছে ব্যাপার। তো এমনটা হতে হতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনের পর্বটা তো খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, এতদিন তো শুধু পরশুরামের চোখে পড়েছে, তটিনী মারধর করছে, শ্যুট করছে, হ্যান করছে ত্যান করছে, আর গুটি কয়েক কিছু মানুষের চোখে পড়েছে। এবার কিন্তু এই যে তটিনীর ফুল ফ্যামিলি গাড়ির মধ্যে আছে, এবার তো তটিনীকে লড়াই করতেই হবে, ফ্যামিলিকে বাঁচাতে, কিচ্ছু করার নেই, নাহলে তো গুন্ডাগুলো শ্যুট করে দেবে। এবার কিন্তু দেখা যাবে যে প্রত্যেকটা গুন্ডাকে ওই ফ্যামিলির সামনে, ওদেরকে তো গাড়িতে ভরে দিয়েছে, এবার তটিনী কিন্তু প্রত্যেকটা গুন্ডাকে মেরে শুইয়ে দেবে, ইভেন তাদের শ্যুটও করবে। আর সেটা দেখে অবাক হবে তটিনীর ফুল ফ্যামিলি, সত্যজিৎ, নন্দিনী, সবাই। আর সেখানে উপস্থিত হয়ে যাবে পরশুরামও। হ্যাঁ, আমরা এরকমই একটা সুন্দর পর্ব আগামীকালকে দেখতে চলেছি, তার জন্য অপেক্ষায় থাকবে অবশ্যই। আর আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।